আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রুইজি রাউটার কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় বা কিভাবে আপনার রাউটারকে সুরক্ষিত রাখবেন এবং সিকিউরিটি ফুল কিভাবে করে রাখবেন। তো আপনাকে যদি আপনার রুইজি রাউটার কন্ট্রোল করতে হয় অবশ্যই আপনাকে লগ ইন পেজে আসতে হবে। তো লগ ইন পেজে যদি আপনি না আসতে পারেন তাহলে কিভাবে আপনি লগ ইন পেজে আসতে পারেন তাও আমি দেখিয়ে দেবো। তো আপনি ধরেন আপনি রুইজি রাউটারের লগ ইন পেজে আসতে পারতেছেন না, তাহলে এই যে এখানে দেখেন একটা অ্যাড্রেস দেখা যাচ্ছে। তো এই অ্যাড্রেসটাকে আমি কপি করি। তো আপনি এইটাকে টাইপ করে যদি এখানে কোনো একটা ব্রাউজারে যে এটাকে পেস্ট করে দেন, জাস্ট একটা ইন্টার করে দেওয়ার সাথে সাথে আপনার রুইজি রাউটারের লগ ইন পেজ চলে আসবে। তো এইখানে আপনাকে একটি লগ ইন পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আপনার লগ ইন পাসওয়ার্ড কী দেওয়া আছে এটা আপনিই ভালো জানেন। তো আমার এখানে লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে আমি যখনই লগ ইনে ক্লিক করে দিব তখনই আমার রাউটারটাতে লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পারলেন আমাদের রাউটারটা লগ ইন হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে বিস্তারিত নিয়ে আলোচনা করব এবং খুব সুন্দরভাবে আপনারা কিভাবে বুঝতে পারবেন, কিভাবে ইউজ করতে হবে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখেন এইটা হচ্ছে রুইজি রাউটারের আমাদের রাউটারে আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছি। এইটা হচ্ছে ইন্টারনেট, এইটা হচ্ছে আমাদের যে রাউটারটি এইটার লোগো দেখাচ্ছে এবং মডেলটা দেখাচ্ছে। তো EW300 Pro এইটা খুবই জনপ্রিয় একটি রাউটার বলা যায়। তো এইখানে দেখেন ক্লায়েন্ট, তো এইখানে আমার 9 জন এখনও কানেক্টেড আছে। তো এখন আমরা বিস্তারিত দেখব। তো এইটা হচ্ছে আমাদের রাউটারের যে মডেল সেইটা। তো আমরা আসলে এই মডেল এগুলো দেখব না, অবশ্যই আমরা যেগুলো দেখব। আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের প্রাইমারি ওয়াইফাই নেম আলিফ ওয়াইফাই, আর এটা হচ্ছে ফোন নাম্বার। আর এখানে হচ্ছে যে গেস্ট একটা ওয়াইফাই আছে, যদি আমরা এটাকে ওপেন করে ওকে দিই তাহলে আমাদের এখানে একটা গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন এইটা গেস্ট নামে একটি রাউটার নেম চলে এসেছে। তো এইটাতে কোনো পাসওয়ার্ড নেই, কোনো সিকিউরিটি নেই যেহেতু, তাই এখানে কোনো পাসওয়ার্ড নেই। এটা আপনার বন্ধুবান্ধব বা যে কেউ ইউজ করতে পারবে। এটা হচ্ছে গেস্ট অ্যাকাউন্ট। তো আমি চাই না যে এখন গেস্ট অ্যাকাউন্ট থাকুক, সো এটাকে আমি বন্ধ করে দিলাম। তো জাস্ট এখন আপনাকে যা যা করতে হবে, অবশ্যই যদি আপনি এখানে ক্লায়েন্টে ক্লিক করেন তাহলে আপনি ক্লায়েন্ট লিস্টগুলো দেখতে পারবেন। তো এইখান থেকে আপনি কিন্তু তাদেরকে ব্লক করেও দিতে পারেন। তো আমি একটাকে ব্লক করে দেখাই। তো আমি এইটাকে ব্লক করে দিব। সো আমরা একটা ব্লকে ক্লিক করে যখনই আমরা ওকেতে ক্লিক করে দিব এটা কিন্তু ব্লক হয়ে গেল। সো কেউ কিন্তু আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানা সত্ত্বেও কিন্তু চালাতে পারবে না যদি আপনি এখানে এসে ব্লক করে দেন। তো এখানে রিফ্রেশ দিলে এগুলো আবার চলে আসবে। তো আমরা এখন এই ব্লকটা খুলে দিই। তো ব্লক টাইম ম্যানেজমেন্টে আসার পর সো এখানে এখনও আসেনি, তো আসবে, আমরা ব্লকটা একটু পর খুলে দেই। তো আমরা যেটা করব অবশ্যই আমাদের আগে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিব। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা ওয়াইফাই ক্লিক করে দেব। এখানে আসার পরে এইখানে দেখেন যে আপনি আপনার নেমটা চেঞ্জ করে দিতে পারেন এবং এই যে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এইটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। আর হচ্ছে আমি যেইটা দিয়ে লগ ইন করেছি ওইটা হচ্ছে আমার লগ ইন পাসওয়ার্ড। তো আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড আছে এইটা এবং লগ ইন পাসওয়ার্ড এই দুইটা কিন্তু একদম আলাদা রাখতে হবে, কারণ আপনার ওয়াইফাই যদি অন্য কেউ লগ ইন করে ফেলে তাহলে আপনার সব কিছু কিন্তু এখানে নষ্ট করে দিতে পারে। তো এখন এই জায়গায় আপনারা জাস্ট চেঞ্জ করে যখনই আপনি এখান থেকে চেঞ্জ করবেন, চেঞ্জ করে জাস্ট সেভে ক্লিক করার সাথে সাথে আপনার চেঞ্জ হয়ে যাবে, পাসওয়ার্ডও চেঞ্জ হয়ে যাবে এবং নাম্বারও চেঞ্জ হয়ে যাবে। আমি নাম্বারটাও চেঞ্জ করে দিলাম এবং পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এইটা ছিল হচ্ছে আমাদের পাসওয়ার্ড এবং নামটা চেঞ্জ করা। তো এবার আমি আপনাদেরকে দুইভাবে দেখাবো যে কীভাবে আপনাদের লগ ইন পেজের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। তো লগ ইন পেজের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে অবশ্যই মোড়ে ক্লিক করতে হবে। অ্যান্ড মোড়ে ক্লিক করার পর আপনি যদি একটু নিচে আসেন তাহলে দেখতে পারবেন যে সিস্টেমে ক্লিক করলে এখানে দেখবেন যে লগ ইনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যে ওল্ড পাসওয়ার্ডটা আছে, তো আপনি এখানে আপনার ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আর এখানে একটা নিউ পাসওয়ার্ড, এখানে একটা ওই সেম পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে সেভ দেওয়ার সাথে সাথেই আপনার লগ ইন পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি চেঞ্জ করতে চাচ্ছি না। তো এগুলো যে বাদবাকি সেটিংস আছে এগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। আর একভাবে এখানে চেঞ্জ করা যায়
সেটা ধরেন আগে আমরা হোমে চলে আসি। হোমে আসার পর জাস্ট এখানে দেখেন যে প্রোফাইল অপশন, এই প্রোফাইলে এখানে আপনি আসার সাথে সাথেই দেখবেন যে চেঞ্জ এ পাসওয়ার্ড, এখানে ক্লিক করার সাথে সাথে এই সেম লগ ইন পাসওয়ার্ডের ড্যাশবোর্ডটা আপনার কাছে চলে আসবে। তো আপনি এখান থেকেও চেঞ্জ করে নিতে পারেন। তো এখন আসেন যে আমরা আর কিছু দেখি। ইন্টারনেটে আসবো। ইন্টারনেটে আসার পর এইটা হচ্ছে আমাদের যে ইন্টারনেট প্রোভাইডার, তারা যে আমাদেরকে ইউজার নেমটা দিয়েছে, এইটা হচ্ছে ইউজার নেম আর এইটা হচ্ছে পাসওয়ার্ড। তো এই দুইটা ছাড়া কিন্তু আমাদের এখানে নেট চলবে না। অবশ্যই এই দুইটাকে আপনাদের লাগে, এটা অলওয়েজ আমাদের দরকার হয়ে থাকে। তো এখন আসি যে রুইজি রাউটারটা কেমন বা এটার গতি কেমন। ওকে, এবার আমরা কথা বলবো যে রুইজি রাউটারটা আসলে কেমন হতে পারে, এটার সার্ভিসটা কেমন। তো এইটা আমি আপনাদেরকে বলবো, এটা খুবই একটি ভালো একটা কোম্পানির রাউটার এবং এই রাউটারগুলো আপনি ইউজ করতে পারেন। তো আপনার যদি মনে হয় যে রুইজি রাউটার আপনি ইউজ করবেন তাহলে আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি ইউজ করতেছেন অবশ্যই আপনি জানেন যে খুবই ভালো ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে রাউটারটি। তো এইটা আমরা একটু রুইজি রাউটারটা একটু দেখে আসি। রুইজি রাউটার প্রাইস, তো রুইজি রাউটার প্রাইসে আসার পর আমরা এখান থেকে স্টার্ট থেকে যদি আমরা ওপেন করি তাহলে আমরা এখানে বিভিন্ন রাউটার দেখতে পারবো। তো এখানে কম দামি রাউটার অনলি দুইটাই পাওয়া যায়, একটা হচ্ছে 2250 টাকা আর একটা হচ্ছে 1800 টাকা। আরগুলো সবই মোটামুটি খুবই দামি রাউটার, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এইটা মার্কেটে এসেছে হচ্ছে 2000 সালে। তো 2000 সাল এখন হচ্ছে যে 2024 সাল। তো আপনারা বুঝতে পারলেন প্রায় 24 বছর তারা মার্কেটে আছে। তো রাউটার খুবই ভালো মানের, আপনারা ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর এইটা কন্ট্রোল করাও খুবই সহজ। তো আমি এখন দেখি যে ব্লক লিস্টটা ছিল, তাদেরকে ব্লক থেকে বাদ দিয়ে দিতে পারবেন, আপনি এখান থেকে আনব্লকও করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি এটাকে আনব্লক করে দেই। ও আরেকটা কথা হচ্ছে যে আপনার এই রাউটারটাকে কীভাবে আপনি আপগ্রেড করবেন। তো আপগ্রেড করার জন্য এখানে যে উইজার্ড আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই দেখেন এইটাকে এই টিক মার্কটা আপনি দিয়ে দিবেন, বা দেওয়া থাকলে তো ভালো, আর না থাকলে দিয়ে দিবেন। তারপর এখানে স্টার্ট সেট আপে ক্লিক করার সাথে সাথে এইটা কিন্তু আপগ্রেড হবে, আপগ্রেড হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে সুন্দরভাবে বাস একটু আপগ্রেড করে নেই, একটু ফিনিশ। তো এটা কিন্তু আপগ্রেড হয়ে গেছে আমাদের রাউটারটা। তো এইভাবে আপনি সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন। তো ভিডিওটা কেমন হয়েছে বা আমার কোনো জায়গায় কোনো মিস্টেক আছে কি না এটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। তো এইটাই হচ্ছে আমাদের সেকেন্ড ভয়েস ভিডিও। তো ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব ভয়েস ভিডিও দিয়ে করার। তো আপনারা অবশ্যই আমাদের পাশেই থাকবেন এবং সর্বদা আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।